নমস্কার বন্ধুরা, রূপক টিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদের আমরা দেখাবো ধানবাদের কিছু দর্শনীয় স্থান। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনি কি খুঁজছেন একদিনের মধ্যে সুন্দর কোনো অভ্যন্তরীণ ভ্রমণ গন্তব্য? তাহলে চলুন আজ ঘুরে আসি ভারতের কোল সিটি নামে পরিচিত ধানবাদ। ইতিহাস, প্রকৃতি আর আধুনিকতার এক অসাধারণ মিশেল। ধানবাদ ভ্রমণে আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। ধানবাদ ঝাড়খণ্ডের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। ভারতের কয়লা খনি শিল্পের কেন্দ্রবিন্দু এই শহর। তবে শুধু কয়লার জন্যই নয়, ধানবাদ বিখ্যাত তার আশেপাশের নয়নভিরাম প্রকৃতির দৃশ্যে, ছোট ছোট পাহাড়ি পথ আর ইতিহাস স্মৃতিতে ভরপুর স্থানগুলির জন্য। এখানে আছে ইউনিক ভ্রমণ স্পট যা এখন বহু পর্যটক কাছে অজানা। ধানবাদে যেতে চাইলে কলকাতা থেকে ট্রেনে মাত্র 4 ঘন্টার পথ। ধানবাদ রেলওয়ে স্টেশনের হলো একটি মেজর জংশন। এছাড়া রাস্তা বাসের মাধ্যমেও আপনি পৌঁছে যেতে পারেন। শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পঞ্চায়েত গ্রাম। দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য এক অন্যান্য স্থান। দামোদর নদীর উপরে এই বাঁধ নির্মিত হয়েছে 1959 সালে। এখানে আপনি নৌকায় ঘুরতে বেড়াতে পারেন অথবা শুধু বসে থাকতে পারেন নদীর ধারে। সূর্যাস্তের সময়টাও সবচেয়ে মোহময়। পঞ্চায়েত থেকে ফেরার পথে যেতে পারেন শ্যামলী পাহাড়, যেখানে রয়েছে ছোট একটি মন্দির ও হাইকিং এর অপশন। হালকা ট্রেকিং যারা পছন্দ করে তাদের জন্য এই স্থান এক্সট্রা। তারপরে আপনি ঘুরে নিতে পারেন চিরকুন্ডা জলপ্রপাত অথবা তোপচাঁচি লেক। দুটোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং শহরের কোলাহল থেকে কিছুটা দূরে। ধানবাদ হয়তো ভারতের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু যারা অফবিট ঘুরতে ভালোবাসেন, প্রকৃতি আর ইতিহাসের একসঙ্গে অনুভব করতে চান, তাদের জন্য ধানবাদ এক আদর্শ গন্তব্য। পরিকল্পনা করে বেরিয়ে পড়ুন আর নিজের চোখে দেখে আসুন এই ছোট্ট অথচ চমৎকার শহরটা। আজ তাহলে এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে।